ইন্টারভিউ দিতে আসিনি, ইন্টারভিউ নিতে এসেছিলাম। স্যার, আমার ফাইলটা জমা করা আছে, ফাইলটা দেখেছিলেন? মিস পরি, ফাইলটা দেখতে হবে না। এখানে যারা অ্যাপ্লাই করে তারা আসলে গ্র্যাজুয়েশন শেষ করে তারপর অ্যাপ্লাই করে। আমি বলি কি, আমাদের এখানে কিছু রুলস আছে যেটা মানলে আপনার চাকরি হয়ে যাবে। দেখুন, এই কোম্পানির ম্যানেজার আমি যা চাই তখন তাই হয়। আপনার চাকরিটা আমার কাছে কোনো ব্যাপারই না, একটা কলমের খোঁজায় হয়ে যাবে। কিন্তু আমার কোম্পানির রুলস যদি আপনি মানেন তাহলে ভালো, আর না মানলে চাকরিটা আর হবে না। আচ্ছা স্যার, আপনি আমাকে রুলসগুলো একটু বলে দেন, আমি অবশ্যই পারবো। আপনার সকালে যখন থেকে অফিস শুরু হয় আমি ঠিক অফিস টাইমের আগেই চলে আসবো। আপনি দেখবেন আপনার রুলস একদম আমি টাইম টু টাইম ফলো করছি। পরে এত কিছু লাগবে আর এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। আমি জানা মতে মেয়েরা অনেক বুদ্ধিমতী হয়, তারা অল্পতেই সব কিছু বুঝে যায়। দেখুন, আপনি চাইলে কিন্তু আমার মতো এমন একটা ম্যানেজারের পোস্টের চেয়ারে বসতে পারেন। আপনি শুধু একটু আমাকে সময় দিবেন। আহা, আপনি এমন জোরাজোরি কেন করছেন? দেখুন, ফ্রি না হলে কি কিছুই করা যায়? দেখুন, বন্ধুত্ব হলে কাজটা আরো ইজি হয়ে যায়। আপনার এত বড় সাহস, আপনি আমার অফিসে ঢুকে, আমার রুমে ঢুকে আমার গায়ে হাত তুলছেন? হ্যাঁ, আমার এত বড় সাহস যে আমি আপনার অফিসে ঢুকে আপনার গায়ে পর্যন্ত হাত তুলতে পেরেছি। আচ্ছা, সমস্যা কি আপনার? সামান্য একজন ম্যানেজার পোস্টে চাকরি করে আপনি কি অফিসটাকে কিনে নিয়েছেন? কি মনে করেন আপনি নিজেকে? এই, তুই যে এত বড় বড় কথা বলছিস, তুই জানিস আমি তো কি করতে পারি? হ্যাঁ, কি হাল করতে পারি? তোর এত বড় সাহস, তুই আমার গালে হাত তুলছিস? আমি তো এখানকার ম্যানেজার, আর তুই কি? তুই তো আমার অফিসে চাকরির জন্য আসছিস। বস্তির বে কোথাকার! হ্যাঁ, স্টপ! আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি, ইন্টারভিউ নিতে এসেছিলাম। এই তোর, এর আগে আমি অনেক মেয়ের কাছে শুনেছি যারা এখানে ইন্টারভিউর জন্য আসে তুই তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সবকিছু লুটে নিতে চাস, তাদেরকে নোংরা নোংরা প্রস্তাব পর্যন্ত দিস। আমি তাদের কথা বিশ্বাস করিনি, ভেবেছিলাম তুই অনেক ভালো। কিন্তু হ্যাঁ, সেই দিন যখন শুনলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার করিম চাচা, বসুন। না ম্যাডাম, ঠিক আছে। আমি আসলে কয়েকটা কথা কওয়ার লেগে আইছিলাম আপনার কাছে। কোনো সমস্যা চাচা? বলুন, কোনো ভয় নেই। ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন আজকে 20টা বছর ধরে আপনাদের কোম্পানিতে আমি চাকরি করতেছি। আপনার আব্বার কাছে আমি কথাগুলো কমু ওই সাহসটা আমার নাই। ম্যাডাম, এই কথাগুলো খুব জরুরি, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছেই বলুন। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ওই যে আমার অফিসের যে ম্যানেজার আছে না, ম্যানেজার সব খুব একটা সুবিধার লোক না। আপনি যা কিছু বলছেন ভেবেচিন্তে বলছেন তো? ম্যাডাম, আমার খুব ভয় করতেছে কথাগুলো কইতে। হ্যাঁ, বললাম তো কোনো প্রবলেম নেই, আপনি নির্দ্বিধায় বলুন। ম্যাডাম, অফিসে যে সমস্ত মেয়েরা চাকরির লেগে আসে, ওই সমস্ত মেয়েদের সাথে না ম্যানেজার সব খারাপ আচরণ করে, ওগরে কুপ্রস্তাব দেয়, যার কারণে বেশিরভাগ মেয়েরা চাকরি করে না। আর ম্যাডাম, যারা চাকরি করতেছে ওদের প্রত্যেকের সাথে ম্যানেজার স্যার খারাপ আচরণ করতেছে। আমি যদি ভুল কিছু করে থাকি এর শাস্তি আপনি নিচে দেবেন, আমি মাথা ব্যথা নিব। আমি যেটা কইতেছি একেবারে সত্য কথা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি নিজেই ছদ্মবেশে চাকরি নেওয়ার জন্য যাব। দেখি এই সেম কাজগুলি যদি আমার সাথেও করে তাহলে আমি বুঝবো আপনি সত্য বলেছেন। আর যদি আপনার কথা মিথ্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চাকরিটা আর থাকবে না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা কইছেন ওইটাই। আমি তো ম্যাডাম আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি নিজ চোখে তোকে দেখার জন্য আমি আসবো। তাই আমি নিজে নাটক করে এসেছিলাম যে আমি ইন্টারভিউ দিতে এসেছি। অবশ্য আমি নিজে এখানে না আসলে আমি বুঝতেও পারতাম না
যে আমার এখানে ম্যানেজার পোস্টে চাকরি করে একজন ক্যারেক্টারলেস ছেলে। এই গেট আউট, আউট। হেই, কোথাকার কোন পোস্টের মেয়ে এসে এখানে 2-4টা ডায়লগ দিলে কি মনে করবো আমি? হ্যাঁ, তুই অফিসের বস? হ্যাঁ, এই আমি খুব ভালো করেই চিনি আমার অফিসের বস কে। সো এখান থেকে ভালো ভালো বের হয়ে যাও, না হয় আমি পুলিশ ডাকবো, তোকে ধরিয়ে দেবো। হ্যাঁ, পুলিশকে ফোন দিলে আমার জন্য সুবিধা হয়ে যায়। সেই পুলিশ এসে আমি চাই তোকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাই। তুই তোর বসকে চিনিস না? তুই তোর বসের সাথে কথা বললে জানতে পারবি আমি এই কোম্পানির মালিকের একমাত্র মেয়ে, পরি চৌধুরী। পরি, ম্যাডাম আপনি? হ্যাঁ, আমি বসের কাছ থেকে অনেক শুনেছি যে আপনি লন্ডনে থাকেন, ওখানে পড়াশোনা করেন, কিন্তু আপনি বাংলাদেশে কবে আসলেন? হ্যাঁ, আমি রিসেন্টলি দেশে এসেছি আর তোর নামে সব অপকর্ম জানতে পেরেছি। যাই হোক, এইসব কিছু নিয়ে আর কথা বলতে চাই না, আউট। ম্যাডাম, আমি পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে, প্লিজ আমাকে মাফ করে দিন। স্টপ। যদি কোনোদিন নিজের ব্যবহারের চেঞ্জ জানতে পারেন সেদিন আমার সাথে দেখা করবেন। যান।